হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি বন্ধুরা আজকে আপনাদের সামনে তুলে ধরব ক্যাপকাট অ্যাপস দিয়ে কিভাবে মোবাইল দিয়ে আপনি একটি ভিডিও এডিটিং করবেন, খুব প্রফেশনালভাবে বা খুব সুন্দরভাবে একটি ভিডিও এডিটিং করবেন। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ক্যাপকাটে উনি বন্ধুরা অনেক ধরনের মানে অপশন দেওয়া আছে। সেই সব অপশন দিয়ে উনি বন্ধুরা অনেকভাবে ভিডিও এডিটিং করা যায়। যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন তারা হয়তো অনেক কিছু জানেন না, তাদেরকে আমি সব কিছু আমার এই ভিডিওতে দেখাবো। আশা রাখি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আপনি হতে পারে ইউটিউবে কাজ করতেছেন, হতে পারে আপনি ফেসবুক পেজে কাজ করতেছেন বা ইনস্টাগ্রামে কাজ করতেছেন বা যেসব মিডিয়াতেই আপনি কাজ করেন না কেন, আপনি একজন মানে ভিডিও নির্মাতা হিসাবে আমি আশা রাখি ক্যাপকাট খুব একটি জনপ্রিয় এডিটিং অ্যাপস। এখান থেকে যদি আপনি ভিডিও এডিটিং করে রাখেন তাহলে অবশ্যই সেই ভিডিওর মানটা থাকবে অনেক উন্নত। আর সেই ভিডিওটা যখন আপনার প্ল্যাটফর্মে ছাড়বেন তখন সেখান থেকে আপনি ভালো একটি মানে ভিউজ কাউন্ট করতে পারবেন বা ভালো একটি সাপোর্ট পাবেন। যাক বন্ধুরা, বেশি কথা না বলে আমি মূল অপশনে চলে যাচ্ছি। আপনার ক্যাপকাটটাও নিয়ে পেয়ে যাবেন প্লে স্টোরে। আপনার যে প্লে স্টোরে গিয়ে ক্যাপকাটটা লেখেন, সরাসরি উনি ক্যাপকাটটা চলে আসবে। এখানে আমার আপডেট চাচ্ছে, আমি ক্যাপকাটটা উনি এর আগেই ইনস্টল করে আমার মোবাইলে রেখেছি। আর আমি ক্যাপকাট দিয়ে উনি ভিডিও এডিটিং করি। আপনি যখন ইনস্টল করবেন তখন এখানে ওপেন অপশন চলে আসবে, তখন ওপেনে টাচ করে দেবেন, তখন ক্যাপকাটটা উনি আপনার সামনে ওপেন হয়ে যাবে। যাক বন্ধু, আমরা ব্যাক করে চলে যাচ্ছি ক্যাপকাট অ্যাপসে। আপনার ক্যাপকাটে সর্বপ্রথম যে সেটিং অপশনটা আছে, উপরে সেটিং আইকনটা আছে, চেষ্টা করবেন এখানে টাচ করে এই সেটিং অপশন একটি কাজ আছে, এটা উনি আপনি মনে রাখবেন। ক্যাপকাটে উনি ভিডিও মানে যখন এডিটিং আপনার কাজ শেষ হয়ে যাবে তখন শেষ অপশনে দেখবেন ক্যাপকাট লোগোটা উনি শো করে, সেটা উনি আপনি সেটিং অপশনে এসে বন্ধ করে দিবেন। তা না হলে বন্ধুরা উনি বারবার আপনার সেই ক্যাপকাট থেকে উনি সেই ক্যাপকাট লোগোটা আপনি ডিলিট করতে হবে। এখানে উনি বন্ধুরা আমার এটা অফ করাল, আপনারা থাকবে অন করাল, এটা এখান থেকে অফ করে দিবেন। অফ হয়ে গেছে বন্ধুরা। এখন এখান থেকে আমরা ব্যাক করে চলে আসবো। আসার পরে বন্ধুরা আমরা চলে আসবো নিউ প্রজেক্টে। এই যে নিউ প্রজেক্টে যখন টাচ করবো তখন আমাদেরকে নিয়ে যাবে গ্যালারিতে। গ্যালারি থেকে আমি একটি ভিডিও সিলেক্ট করবো বন্ধুরা। আপনি ইচ্ছা করলে বন্ধুরা অনেকগুলো ভিডিও একসাথে অ্যাড করে আপনি ভিডিও এডিটিং করতে পারেন। আমি একটি ভিডিও এখান থেকে আমি অ্যাড করতেছি, এটাকে আমার ক্যাপকাটে নিয়ে আপনাদেরকে এডিটিং করে দেখাচ্ছি। দেখেন বন্ধুরা, আমার ভিডিওটা সর্বপ্রথম আপনি মনে রাখবেন আপনি ভিডিওটা মানে কোন মানে রেশিওতে রাখবেন, সেটা আপনি সর্বপ্রথম সিলেক্ট করে নেবেন। এখানে অনেক ধরনের অপশন দেওয়া আছে বন্ধুরা, অনেক ধরনের অপশন দেওয়া আছে। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি এখানে অনেক ধরনের অপশন দেওয়া আছে। আপনারা চেষ্টা করবেন ভিডিওটা কোন রেশিওতে রাখবেন। এখানে সর্বপ্রথম আপনি যদি রেশিও সিলেক্ট করেন তাহলে আপনারা যে কাজটি করবেন এক্সপেক্ট রেশিও, এই যে এই অপশনটিতে টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আছে বন্ধুরা টিকটক, ইউটিউব, ইনস্টাগ্রাম সব ধরনের উনি রেশিও আছে। ধরেন আমি টিকটকটাই সিলেক্ট করে নিলাম, তারপর টিক মার্ক করে দিলাম, তাহলে আমার রেশিওটা উনি হয়ে গেল টিকটক। বা এই রেশিওটা উনি আপনি ইউটিউবে শর্ট ভিডিওতে ব্যবহার করতে পারবেন, ফেসবুক পেজে ব্যবহার করতে পারবেন, রিলস যে ভিডিও আছে রিলস ভিডিওতে ব্যবহার করতে পারবেন। যখন বন্ধুরা আপনি ভিডিওতে হাত দিয়ে টাচ করবেন তখন এটাকে একটু জুম করে ছোটো বড়ো করে নিতে পারবেন, কোনো প্রবলেম নেই। ঠিক আছে বন্ধুরা, এই হলো বন্ধুরা একটি কাজ। তারপর বন্ধুরা আমরা এই যে তীর মার্কে টাচ করে আবারও চলে যাব। তারপর আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে বন্ধুরা আমাদের ভিডিওর ভলিউম আমাদের কি ঠিক আছে নাকি, কম আছে না বেশি আছে সেটাকে আগে আমরা দেখব।
আমরা যদি ভলিউমে চলে যাই বন্ধুরা, তাহলে আমরা এই যে এডিট অপশনে টাচ করব। টাচ করার পরে বন্ধুরা দেখতে পারবেন এখানে ভলিউম একটি আইকন দেওয়া আছে। এই যে ভলিউম, এই ভলিউমে অপশনে টাচ করে দেবেন। এটাকে আপনি 1000 করে দিতে পারেন, এটাকে আপনি 500 করে দিতে পারেন, বা যেখানে আছে। যদি মনে করেন আপনার সাউন্ডটি ঠিক আছে, তাহলে এই জায়গায় রেখে দেবেন, তারপরে এখানে টিক মার্ককে মার্ক করে দেবেন, তাহলে আপনার ভলিউমটা ওকে হয়ে গেল। তারপর বন্ধুরা আরেকটি কাজ করবেন, যে আপনি ভিডিওর যে লেনটা আছে, যদি আপনি প্রথমে এখান থেকে স্লিপ করে কেটে দিতে চান, তাহলে ডানে বামে দুটো অপশনই কাটতে পারবেন। সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা যখন এই ভিডিওতে টাচ করে ধরে রাখবেন, তখন এখানে দেখতে পাবেন বন্ধুরা স্প্লিট নামে একটি অপশন আছে, এখানে টাচ করিয়ে দিবেন। দেখতে পাবেন ভিডিওটা অনেক বন্ধুরা সামনের অপশনটা আমি কেটে দিয়েছি। এটাকে যখন আপনি হাত দিয়ে ধরবেন, তখন উনি এখানে ডিলেট একটি অপশন আছে, ডিলেট অপশনে টাচ করে দেবেন, কেটে যাবে। আপনি যখন এখান থেকে সর্বশেষ অপশনে আপনি ভিডিওটা রাখতে চাচ্ছেন না, এখানে আর দরকার নেই, তারপর এখান থেকে আপনি স্প্লিট অপশনে টাচ করে দিবেন, তাহলে বন্ধুরা ভিডিওটা উনি এখান থেকে কেটে যাবে। ডিলেট অপশনে টাচ করে দিবেন, তাহলে বন্ধুরা উনি ভিডিওটা আগে সাইজ করে নিলাম। তারপরে বন্ধুরা আমরা এখানে অডিওতে কাজ করব। আপনি যদি আপনার ভিডিওতে আলাদা ফ্রি কপিরাইট মিউজিক বা মানে গান অ্যাড করতে চান, তাহলে আপনি সাউন্ড অপশনে টাচ করে দেবেন, তখন আপনি ফাইল অপশনে চলে আসবেন, এই ফাইলে টাচ করে দেবেন, তখন আপনি যে মিউজিক বা আলাদা যে গান আপনি ভিডিওতে অ্যাড করতে চান, তাহলে প্লাস অপশনে টাচ করে দিবেন। যাক বন্ধুরা, আমি এখান থেকে ব্যাক করে চলে গেলাম। তারপর বন্ধুরা এখানে আছে রেকর্ডিং, এই যে রেকর্ডিং অপশনে টাচ করে দিবেন, তখন এখানে আপনি ভয়েস অ্যাড করতে পারবেন। আমি স্ক্রিন রেকর্ডিং এর জন্য বন্ধুরা আমি দেখাতে পারলাম না, এটা আমি কেটে দিলাম। আপনারা খুব সুন্দরভাবে এখানে ভয়েস অ্যাড করতে পারবেন। তারপর বন্ধুরা আমি এখান থেকে যদি ব্যাক করে চলে যাই, এটা টিক মার্ক দিতে হচ্ছে আমার। তারপর আমি এখান থেকে ব্যাক করে চলে যাচ্ছি বন্ধুরা। তারপর হচ্ছে বন্ধুরা ট্যাক্স, আপনি এখানে ট্যাক্স অপশনে টাচ করার পরে এখানে দেখতে পাবেন অ্যাড ট্যাক্স। এই অ্যাড ট্যাক্স অপশনে যখন টাচ করবেন, তখন আপনি যে কোনো এখানে ট্যাক্স বা যে কোনো ট্যাক্স আপনি এখানে লিখে আপনি যে কোনো মানে স্টাইলে ব্যবহার করতে পারবেন। এই নিচে অনেক ধরনের স্টাইল থাকবে, তবে বন্ধুরা আপনার ক্যাপকাটে উনি ইন্টারনেট কালেকশন থাকতে হবে, একটি কথা মনে রাখবেন, তা না হলে উনি এসব ট্যাক্স উন্নত মানের ট্যাক্স আপনি পাবেন না। আমি আপনাদেরকে দেখাচ্ছি, ধরেন আমি এই যে এই ট্যাক্সটাই আমি আপনাদেরকে কালার চেঞ্জ করে দেখাচ্ছি। একটু লোডিং নিচ্ছে বন্ধুরা, হালকা একটু লোডিং নিচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন, এই ট্যাক্সটা আপনি হাত দিয়ে ছোটো বড়ো করে আপনি এর নিচে পজিশন করে আপনি রাখতে পারবেন। তারপর এই টিক মার্ক করে দিবেন। তারপরে বন্ধুরা আমি এখান থেকে আবারও ব্যাক করে চলে যাচ্ছি। তারপর আপনারা চলে আসবেন ওভারলি বলতে বোঝানো হয়েছে বন্ধুরা কোন অপশনটা, আমরা উনি ভিডিওর উপরে আরেকটি ভিডিও অ্যাড করতে চাই। যখন আপনি কোনো মানে কন্টেন্ট তৈরি করতেছেন, কাউকে বোঝানোর চেষ্টা করবেন, তখন আপনি এই ওভারলি অপশনে মানে অ্যাড ওভারলি অপশনে টাচ করে দিবেন। তখন আপনি আরেকটি ভিডিও ধরেন, আমার ভিডিওটাই আমি এখানে অ্যাড করে দিচ্ছি বন্ধুরা। আপনাদের বোঝানোর স্বার্থের জন্য একটি ভিডিও অ্যাড করে আপনাদেরকে দেখাচ্ছি। যখন টাচ করে দিবেন, তখন এই ভিডিওটা আপনি এখানে অ্যাড হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন অ্যাড হয়ে গেছে। এটাকে আপনি একটু ছোটো করে নিতে পারবেন, কোনো প্রবলেম নেই। আমি দেখাচ্ছি বন্ধুরা, আপনি এই যে অপশনটি আছে, এই অপশনটি টাচ করে আগে যে ভিডিওটা অ্যাড করেছেন, এই ভিডিওতে হাত দিয়ে টাচ করে ধরে রাখবেন। তারপর বন্ধুরা একটা হাত দিয়ে আপনি জুম করে ধরেন আপনি এক সাইডে রাখলেন, ঠিক আছে। মানে এটা মানে ইউটিউব সাইজে সুন্দর দেখাবে, কিন্তু আমি টিকটক সাইজে দেখাচ্ছি, এই জন্য খুব ভালো দেখাচ্ছে না। আপনি যত বড় লং ভিডিও হোক না কেন, আপনি একটি ভিডিওর উপরে আরেকটি ভিডিও অ্যাড করতে পারবেন। যাই বন্ধুরা, এই অপশনটা আমি কেটে দিচ্ছি, এখান থেকে ডিলিট করে দিচ্ছি। অনেকেই এই অপশনটা পারে না, আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। তারপর বন্ধুরা ইফেক্ট, ধরেন আপনি এখানে যদি ভিডিও ইফেক্ট চান, তাহলে এই অপশনে টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পরে বন্ধুরা আপনি যে কোনো একটি ইফেক্ট এখানে অ্যাড করতে পারবেন। ধরেন এক্সাম্পল আপনাদেরকে দেখাচ্ছি,
আমি আপনাদেরকে বোঝানোর স্বার্থের জন্য উনি দেখাচ্ছি বন্ধুরা, কারণ সময় নষ্ট করতে চাই না, কারণ ভিডিওটা লং হয়ে যাচ্ছে, এই জন্য আপনাদের সময় নষ্ট করতে চাচ্ছি না। অনেক অনেক ইফেক্ট আছে, এগুলো আপনি অ্যাড করে নেবেন। ঠিক আছে বন্ধুরা, এই জন্য আমি এই ইফেক্টটা অ্যাড করতেছি। আমার ভিডিওর অপশনটা কেমন আসে দেখেন বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন ভিডিও অপশনটা কত সুন্দর চলে এসেছে। এটাকে যদি আপনি একটু হাত দিয়ে লম্বা করে টেনে দেন, তাহলে আপনি যতটুকু ইফেক্ট রাখতে চান ততটুকুনি আপনি ইফেক্ট দেখাবে। দেখতে পাচ্ছেন, মানে আমি একটা ইফেক্ট আপনাদেরকে দেখালাম, আপনাদের ভালো লাগলে এটা ব্যবহার করতে পারেন। যাক বন্ধুরা, তারপর আমি এটা এখান থেকে ডিলিট করে দিচ্ছি। তারপর বন্ধুরা আপনারা চলে আসবেন অ্যাডজাস্ট অপশনে। আপনি ভিডিওটা কালারকে চেঞ্জ করতে পারেন, এখানে ব্রাইটনেস আছে, এটাকে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন, এটা আপনাদের ব্যাপার। ঠিক আছে, তারপর আছে কন্ট্রাস্ট। এই যে যখন আপনি ব্রাইটনেস বাড়াবেন তখন এখানে ঠিক মার্ক দিয়ে দিবেন, তখন আবারও আপনি অ্যাডজাস্ট অপশনে চলে যাবেন। অ্যাডজাস্ট অপশনে চলে গিয়ে আপনি কন্ট্রাস্টে টাচ করবেন, তখন এটাকে বাড়িয়ে নেবেন, আবারও ঠিক মার্ক করে দিবেন। তাহলে বন্ধুরা অবশ্যই অ্যাডজাস্টে আপনি কালারকে চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, আবারও অ্যাডজাস্টে চলে যাব বন্ধুরা। এখানে এইচএসএল অপশন আছে, এখানে বিভিন্ন কালার আছে, এগুলোকে আপনি কালার করতে পারবেন। অনেক ধরনের কালার আছে, এগুলোকে আপনি কালার করে নেবেন, এগুলো কাস্টমাইজ করে আপনি কালার করে নেবেন। তারপর বন্ধুরা এখান থেকে আমি ব্যাক করে চলে গেলাম। তারপরে কালার আপনি সিলেক্ট করার পরে আপনি টিক মার্কে মার্ক করে দেবেন। তারপরে বন্ধুরা আমরা চলে আসব আরেকটি অপশনে, সেটা হচ্ছে আপনি যে ভিডিও যে আপনি তৈরি করেছেন তখন বাহিরের কোনো সাউন্ড, মানে যে খারাপ যে নয়েজ আছে, মানে যে নয়েজগুলো মানে শুনতে খারাপ লাগে, সেই অপশনটাকে আপনি এডিট করতে পারবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনি এই ভিডিও এই অপশনে হাত দিয়ে টাচ করে ধরে রাখবেন, রাখার পরে দেখতে পারবেন সর্বশেষ অপশনে বন্ধুরা এখানে আছে এই যে নয়েজ, মানে রিমুভ করা অপশন। ঠিক আছে বন্ধুরা, এটা হচ্ছে রিভিউ নয়েজ, এই অপশনে টাচ করে দেবেন। টাচ করে দেওয়ার পরে সুইচটাকে অন করে দেবেন, তারপর আপনি এটাকে টিক মার্ক করে দেবেন। তাহলে বন্ধুরা আপনাদের যে বাইরের যে মানে শব্দগুলি আছে, যে সেই শব্দগুলো এই ভিডিও থেকে রিমুভ হয়ে যাবে। তাহলে বন্ধুরা আপনাদেরকে আমি এটুকু বোঝাতে পেরেছি। আপনারা অবশ্যই আমি যতটুকু বুঝিয়েছি এভাবে আপনারা আশা রাখি মানে 100%-এর ভিতরে আপনি 80% কাজ করতে পারবেন, আমি যেটুকু আপনাদেরকে শিখিয়েছি। আর নিজে বাজে আরও অনেকগুলো অপশন আছে, এগুলো অপশন আপনারা ট্রাই করে দেখবেন। আর পরবর্তীতে এই ভিডিওর যে পিছনে ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করতে হয় সেই অপশনগুলো আমি দেখাবো। বাংলা টেক্সট কীভাবে ব্যবহার করবেন সেই অপশনগুলো পরবর্তীতে আপনাদের সামনে আমি টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হব। তারপরে বন্ধুরা আপনারা এই ভিডিওটাকে কীভাবে এক্সপোর্ট করবেন, এই এখানে যখন টাচ করবেন এখানে দেওয়া আছে 1080, আপনি এখানে 30 করে দিবেন। তারপর আপনি এই টিক মার্ক করে দিবেন, দেখবেন আপনি ভিডিওটা এক্সপোর্ট হচ্ছে। ঠিক আছে বন্ধুরা, এই যে দেখছেন 0 থেকে শুরু করে এভাবে 100 পর্যন্ত হয়ে গেলে আপনার ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে। যাই বন্ধুরা, আমি এক্সপোর্ট করতে চাচ্ছি না, আপনারা ভিডিও এভাবে এডিটিং করে এক্সপোর্ট করে নেবেন। যাক বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে বা আপনাদের কাজে লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, একটি লাইক দিবেন, ভিডিওটা সকলের কাছে শেয়ার করে দিবেন। সেই আশা রেখে আজকের মতো বিদায় নিলাম। নেক্সটে দেখা হবে, আরও ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব।